এখানে আমি সুজি দিয়ে নিমকি পুরি তৈরি করেছি। আমি 4টা তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন। আমি কিভাবে তৈরি করলাম। ভিতরে কিন্তু সুজি ভরানো আছে। কিন্তু এটা খেতে জল খাবারও খেতে পারেন, সকালের নাস্তাও খেতে পারেন, বিকালের নাস্তাও খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ঠিক আছে, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি, হালুয়া তৈরি করব। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু সহজ পদ্ধতিতে সুজির হালুয়াটা করব। এখানে আমি 2টো এলাচ নিয়েছি, থেতো করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার সুজিটাকে দিয়ে দেব। দেখো সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিয়েছি আমি। এবার ভেজে নিব। থেতো করা এলাচ দিয়ে দিব, একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাজবো আমি। সাদা তেল দিয়ে কিন্তু ঘিয়ের মতো স্বাদ লাগে। একটু লাল করে ভেজে নিতে হবে। হয়নি ভাজা, আর একটু ভাজবো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি, গরম জল দিতে পারেন, আমি ঠান্ডা জলটা দিয়েছি। হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু এখানে চিনিটা দিইনি, যখন সুজিটা সিদ্ধ হবে তখন চিনিটা দেব, তার আগে কিন্তু দিতে হয় না। এবার চিনিটা দিয়ে দেব। হালুয়া হতে কিন্তু বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ লাগে। হালুয়াটা কিন্তু আমার হয়ে গেছে। হালুয়াটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি আটার 4টা গোলা নিয়ে নিয়েছি। আমি রুটি তৈরি করে নেব। দেখো বেলে নিব এবার। দেখো রুটিটা বেলা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি 4টা রুটি হালুয়াটা তুলে নিয়েছিলাম। আজকে আমি হালুয়া নিমকি পুরি করব। একটু চ্যাপটা করে দেবো, ছড়িয়ে দেব। হালুয়াটা দিয়ে দিয়েছি। এবার আমি মুচড়ে নিব। এভাবে কিন্তু মুচড়ে নিতে হয়। এবার দিয়ে চারপাশে চেপে চেপে দেব। তারপরে আর একটা ভাঁজ দিয়ে দেব। এভাবে চেপে চেপে দেব। এবার একটু আলতো হাতে চেপে দেব। এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। একটা আটার গোলা নিয়েছি, এটাকে রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করা হয়ে গেছে। আবার আমি সুজির হালুয়া দিয়ে দিব। হালুয়াটা দিয়ে দিয়েছি। এবার আবার মুচড়ে দিব। তো আমার তৈরি হয়ে গেছে। আমার 2টো তৈরি হয়ে গেছে, আর 2টো আছে। এইগুলোকে আবার ওইভাবে তৈরি করে নেব। ওইখানে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিব, যেন জয়েন্টটা সুন্দর হয়ে থাকে। এভাবে চেপে চেপে দিতে। দেখো হালুয়া নিমকি পুরিগুলো আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। এবার আমি তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমি তেল দিইনি, উল্টে দেব। দেখো আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি। দেখো একটা উল্টে দিয়েছি। এবার একটু উপরে তেল দিয়ে দেবো, এটার উপরে দেব। ব্যাস, আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। হাই হিটে কিন্তু ভাজলে হবে না, কম হিটে কিন্তু ভাজতে হবে। দেখো আমি লাল করে ভেজে নিয়েছি। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। এবার আমি তুলে নেব। একটা আমার হয়ে গেছে, আর একটা দিয়ে দিব। উল্টে দেব। এভাবে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। দেখো তেল লাগিয়ে দিয়েছিলাম, এবার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এভাবে কিন্তু সবগুলো করে নেব। আর একটা দিয়ে দিব।
হালকা করে তেল দিতে হবে, ঠিক আছে? তো দেখো পাল্টে দিব, আগে সেকে তারপরে পরে তেল দেবো। এভাবে উল্টে পাল্টে করে সেকে নিতে হবে। দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখো কতটা ফুলে উঠেছে। এবার তুলে নিব। আমার 3টে হয়ে গেছে, আর একটা আছে, একটা এটা দিয়ে দেব তাওয়াতে। দেখো এটাও হয়ে গেছে, আমি তুলে নেব। আমার 4টা কিন্তু নিমকি পুরি, সুজির নিমকি পুরি তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু সকালের নাস্তাতেও খেতে পারেন, বিকালের টিফিনে খেতে পারেন, জলখাবারের জন্য বাচ্চাদের টিফিনও দিতে পারেন। দেখেন কিভাবে তৈরি করলাম দেখতে পেলেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।